ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ 3টে গুণে গুণান্বিত করেছিলেন। কয়টা বলেন? কয়টা? 3টা। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال رسول الله صلى الله عليه وسلم برواية عن عبد الرحمن بن عبد الله بن دينار عن أبيه
وسلم قال الكريم ابن كريم ابن كريم ابن يوسف ابن يعقوب ابن إسحاق ابن إبراهيم عليهم السلام أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমাদেরকে তার হুকুম পালন করার জন্য আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দেশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 12 নম্বর সূরার 12 নম্বর পারা সূরা ইউসুফের প্রথম 4টে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যুগে যুগে 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলেন। কত হাজার? 1,24,000। কত হাজার? অনেকেই যেটা বলে 1,24,000, মতান্তরে 2,24,000। এই মতান্তরে 2,24,000 কথাটা মিথ্যা। সঠিক বিশুদ্ধ হাদিস অনুযায়ী কথা হচ্ছে পৃথিবীতে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000। কত বললাম? 1,24,000। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে 25 জন নবীর নাম, তাদের কিছু বৃত্তান্ত আমাদেরকে জানিয়েছেন। কয়জন? 25 জন। 25 জন নবীর মধ্যে উল্লেখযোগ্য একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বললাম? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ 3টে গুণে গুণান্বিত করেছিলেন। কয়টা? বলেন কয়টা? 3টা। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 3,500-এর বেশি গুণে গুণান্বিত করেছিলেন, অর্থাৎ মুআজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল 3টা গুণ দিয়েছিলেন। কয়টা? 3টা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানাবেন, এটা শৈশবকালের থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা তাবির শিক্ষা দিয়েছিলেন। কয়টা হলো? 2টা। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, চেহারার দিক থেকে সবথেকে লাবণ্যময় সুন্দর চেহারা দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তার নামে একটা সূরা কোরআনে অবতীর্ণ হয়েছে, এর কিছু প্রেক্ষাপট আছে এই সূরা ইউসুফ নাজিলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পূর্ণাঙ্গ বৃত্তান্ত এই একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ।
এত ডিটেলস বর্ণনা কোরআনের মধ্যে অন্য কোনো নবীর সম্পর্কে আল্লাহ বলেন নাই। যা আমার এই কোরআনের মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে যেটা জানিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে কোরআনুল কারীম সূরা ইউসুফের 3 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত অবধি আল্লাহ একাধারে ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা কাহিনী বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। এর প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপটটা কি? একদা সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে বসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের একটা সত্য গল্প, সত্য কিচ্ছা শোনান না। দেখবেন বাস্তবে কিছু গল্প থাকে, সত্য কিছু গল্প, কিছু কাহিনী শুনলে পরে মনটা অনেক ভালো হয় কি হয় না? নিজের মনটা অনেক সতেজতা আসে, মনে অনেক ভালো লাগে। কথা কি বুঝতে পারছেন? তা ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে আমার নবী যে জানাবেন, এটা তো নবী জানতেন না আগে। জানতেন নাকি? কিচ্ছু জানতেন না। কোরআন বলছে, তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে সত্য একটা কিচ্ছা, একটা গল্প, একটা কাহিনী শোনান না, যেটার মাধ্যমে তাতমাইন্না কলবি, আমাদের অন্তরের কাছে ভালো লাগবে, আমাদের ঈমানটা সতেজতার দিকে নিয়ে আসতে পারবো, আমাদের মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা গল্প শোনান না আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, যখন কেউ কোনো কথা বলতেন তখন তিনি মাথাটা নিচু করে মনোযোগ দিয়ে শুনতেন। এটা হলো আমাদের একটা শিক্ষা। আমরা যে ইউসুফ নবীর ইচ্ছাটা বলবো, প্রত্যেকটা আয়াতের থেকে আমাদের জীবনের শিক্ষা নেব। কথা কি বোঝাতে পারলাম? শুধু কান ওয়াশ করা, ওয়াজ শুনে বা করে লাভ নাই, আছে নাকি? নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে মনোযোগের সাথে সাহাবীদের কথা শুনলেন, মাথা নিচু করে আছেন। আমার নবী তো ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী তার উপরে না আসতো। বলতেন নাকি? বলতেন না। দলিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে তার উপরে কোনো প্রত্যাদেশ জারি করা হয়। সুবহানাল্লাহ। সূরা আন-নাজম। আমার নবী কিছু বলছেন না, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের সঙ্গীরা যে বিষয়ে জানতে চাচ্ছে, আজকে এমন একটি পূর্ণাঙ্গ কিচ্ছা দিয়ে, গল্প দিয়ে, সত্য ঘটনা দিয়ে তোমাকে পাঠাচ্ছি আমার নবীর কাছে। আমার নবীর কাছে এই সূরা যে শোনাতে থাকো, আমার নবী তার সঙ্গীদেরকে, তার সাথীদেরকে শোনাইয়ে দিক, যাতে তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা সেইটা পূরণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, নাম কি বললাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর কাছে আসলেন সূরা ইউসুফ নিয়ে। কি নিয়ে আসলেন? সূরা ইউসুফ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমের থেকেই 2টা আয়াতে এক ধরনের কথা বলেছেন, অর্থাৎ আরবের যারা ছিলেন তারা তো আরবি ভাষী। কি ভাষী? তা আরবি ভাষাভাষীদের জন্য 2-1টা কথা বলে নিয়ে এবার সত্য ঘটনা আল্লাহ শুরু করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, আলিফ লাম
শ্রেণীর জ্ঞানপাপী মানুষেরা আছেন, বিশেষ করে যারা নেড়ার ফকির বাউল তন্ত্রের মানুষ, তারা বলে আলিফ লাম মিম, আছে না নাই? তারা বলে আলিফেতে আল্লাহ, লামে হয় জিবরাইল, আর মিমে হয় মুহাম্মাদি। বলেন নাউজুবিল্লাহ। কারণ এর অর্থ কোনো মানুষ জানে না, এমনকি আমার নবী বলেছেন এই হরুফুল মুকাত্তাতের অর্থ কেবলমাত্র একমাত্র জানেন কে? সবাই বলেন কে? আল্লাহ কাফেরদের, অর্থাৎ ওই সময়ের ইহুদি যারা ছিল তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে তারা তো আবার পরে যে একটা তেড়া বেঁকা করে কথা বলতে পারে, এর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করতে পারে। এই জন্য আল্লাহ স্পষ্ট করে বললেন যে আমি যা এখন ওই যে দিয়েছি এটা স্পষ্ট কোরআনুল কারীমের আয়াত বর্ণনা। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? এরপর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু, আমরা এই কোরআন অবতীর্ণ করেছি, কোরআনান আরাবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছি কি জন্য? এই জন্য নাজিল করেছি যে লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা ভালোভাবে অনুধাবন করতে পারো, বুঝতে পারো। কার কথা? তাহলে কোরআনটা আরবি ভাষায় নাজিল করিয়েছেন কে? কি জন্য? হ্যাঁ, বোঝাটা সহজ না কঠিন? এখন আমরা যে বলি কোরআন তো জানি না, পড়তে পারি না, পড়া কঠিন আমার কাছে, আমি তো বুঝতেই পারি না, আরো কঠিন বানিয়ে নিয়েছি। কথাটা ঠিক না? আমি ঠিক? তাহলে আল্লাহর কথার সাথে আমাদের কথা মিলল না, বিপরীতে গেল? বলেন। তাহলে আমরা কি আল্লাহর বিপরীতেই থাকবো না? আল্লাহর যে কথা, আল্লাহর যে নিয়ম, সেই নিয়মের পক্ষে আসবো কোনটা? কথা ঠিক তো? তাহলে কোরআন জানা লাগবে। হ্যাঁ, কোরআন জানা ঠিক তো? তাহলে আল্লাহর পক্ষে থাকলেন, মানে আপনি আল্লাহর নিয়মের মধ্যে থাকলেন। আর যদি না শেখেন আল্লাহর নিয়মের বাইরে চলে যাচ্ছেন। ঠিক না বেঠিক? আল্লাহ বললেন যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বোঝা সহজ হয়, এই জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করলাম আরবি ভাষায়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, নবী গো আমি এখন আপনার নিকটে সর্বোত্তম কাহিনী বর্ণনা করিতেছি। কার কথা? আল্লাহ জানাইয়া দিচ্ছেন আগো নবী, আমি তোমার উপরে এখন ওহীর মাধ্যমে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছে, কিচ্ছা বর্ণনা করছে এই কোরআনের মাধ্যমে। এইটা এখন যে তোমার সামনে বর্ণনা করা হবে, এই সম্পর্কে তুমি কিছু জানতে না, আল্লাহ সে কথাও জানিয়ে দিলেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী, যেই বিষয় এখন তোমাকে জানাবো এই বিষয় তুমি কিছুই জানতে না, কিছুই তোমার এই সম্পর্কে ধারণা ছিল না। তোমার কাছে যারা এখন শুনতে চেয়েছে তারাও জানতো না। আর তোমার বিরুদ্ধে যে সকল কাফেরেরা, যে সকল ইহুদিরা বিপরীতে যায়, তোমার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে এসে উপস্থাপন করে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিসসার মাধ্যমে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে থাকবো। কার কথা? তাহলে আমার নবী যেটা না চাই সেটাও দেয় কে? তাহলে আমার নবীর দাম বেশি না কম? বলেন বেশি না কম? আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এবার বর্ণনা করছেন, নবী আপনার পূর্বে একজন পয়গম্বর ছিল যার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম তখনও নবী হন নাই, তিনি কেবলমাত্র ছোট্ট বালেক হবেন এমন একটা অবস্থার মানুষ। আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতে পাইলেন, একটা স্বপ্ন, যে স্বপ্নটা বাবার কাছে যে বর্ণনা করছেন আল্লাহ এইভাবে আমাদেরকে জানাই দিলেন, যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন লিআবিহি তার বাবার কাছে, যে কার বাবার কাছে? যে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি বললাম? নবী না সাধারণ মানুষ? বলেন নবী। ইউসুফ আলাইহিস সালাম ওই নবীর সন্তান, তিনি স্বপ্নে দেখছেন। তিনি কি দেখেছেন? তিনি বলছেন, আব্বা গো, ইয়া আবাতি, ও আমার বাবা, ও আমার আব্বা, ইন্নী রাআইতু, আমি একটা স্বপ্ন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে কি দেখেছে সেটাও এবার সন্তান বলছেন, রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা গো, আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য সবাই আমি ইউসুফের কাছে সাজদা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন এই 11টা নক্ষত্রের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের 11টা সৎ ভাই ছিল। কয়টা? সবাই বলেন কয়টা? 11টা সৎ ভাই ছিল। আর যেটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যের কথা উল্লেখ করেছেন, এই দুইটার দ্বারা আল্লাহ বুঝিয়েছিলেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার একজন সৎমা ছিল। ওই সৎমার কথা আল্লাহ এখানে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন। অত্র আয়াতের দ্বারা আমরা একটা শিক্ষা নিতে পারি, বাবা এবং সন্তানের মধ্যে কেমন গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার দরকার, কতটা মহব্বত, কতটা ভালোবাসা থাকার দরকার। এই আয়াতে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে দিচ্ছে। এই সম্পর্কে কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা দিচ্ছে কি দিচ্ছে না? বাবার কাছে যে সন্তান স্বপ্নের কথা বলছে, তার মানে বাবার সাথে সন্তানের কতটা মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল, কতটা তাদের মধ্যে যে একটা মহব্বতের সিলসিলা ছিল, এই আয়াত আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে দিল। মানে বাবার কাছে স্বপ্নের কথা পর্যন্ত সন্তান নিজে যে জানাইয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন আমাদের যাদের সন্তান আছে, এই সন্তানেরাও বাবার কাছে স্বপ্নের কথা বলার দরকার আছে না নাই? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।